আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের কি মনে আছে ডোনাল্ড ট্রাম্প একবার বলেছিলেন যে শি জিনপিং যখন তার সাথে দেখা করবেন তখন তাকে বড়সড় একটা আলিঙ্গন করবেন। হ্যাঁ, এগুলো খোদ ট্রাম্পেরই কথা ছিল। তিনি এও বলেছিলেন যে শি জিনপিং এর সাথে তিনি একটা দারুণ স্মার্ট ডিল করেছেন, যার ফলে চীন এই মুহূর্তে ইরানকে কোনো অস্ত্রশস্ত্র বিক্রি করছে না। কিন্তু দর্শক, এরই মধ্যে আমেরিকা এমভি টোস্কা নামের একটি ইরানি কার্গো জাহাজ আটকে দিয়েছে, যা চীন থেকেই আসছিল। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, ওই জাহাজে আসলে কি আছে? দেখুন, শুরুতে আমেরিকার তরফ থেকে যে খবর আসছিল তাতে বলা হয়েছিল এই জাহাজে ডুয়েল ইউজ গুডস রয়েছে, অর্থাৎ এমন কিছু জিনিস যা দিয়ে সাধারণ শিল্পের কাজও হয়, আবার চাইলে মিসাইল বা অন্যান্য অস্ত্রও তৈরি করা যেতে পারে। অন্যদিকে আমেরিকার নিকি হ্যালি, যিনি একজন রিপাবলিকান এবং ট্রাম্পেরই রাজনৈতিক দলের নেত্রী, তিনি একটি বিস্ফোরক দাবি করেছেন। দর্শক, নিকি হেলি কিন্তু সাধারণ কেউ নন। তিনি ট্রাম্প প্রশাসনের প্রথম মেয়াদে আমেরিকায় রাষ্ট্রসংঘের প্রতিনিধি ছিলেন, আমেরিকার একটি অঙ্গরাজ্যের গভর্নর ছিলেন এবং সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের পক্ষ থেকে ট্রাম্পের ঠিক পরেই দ্বিতীয় স্থানে ছিলেন, অর্থাৎ তিনি প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেটও ছিলেন। তার মতো হাই প্রোফাইল একজন নেত্রী খোলাখুলি বলছেন যে এই জাহাজে মিসাইল তৈরি করার রাসায়নিক বা কেমিক্যালস পাঠিয়েছে চীন। একবার ভাবুন, একদিকে ট্রাম্প শি জিনপিং এর প্রশংসায় পঞ্চমুখ ছিলেন, বলেছিলেন জিনপিং তাকে বিগ ফ্যাট হাগ দেবেন, কিন্তু এখন মনে হচ্ছে শি জিনপিং ট্রাম্পকে বোকা বানিয়েছেন। আর যদি আলিঙ্গন করেনও, তবে সেটা পেছন থেকে পিঠে ছুরি মারার মতো একটা আলিঙ্গন হতে চলেছে। রিপোর্টে আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে আমেরিকা এই ইরানি কার্গো শিপটিকে আটকেছে। এতে চীন থেকে আসা ডুয়েল ইউজ আইটেম থাকার কথা বলা হচ্ছে, কিন্তু এর বিরুদ্ধে ইরান রাষ্ট্রসংঘে কড়া অভিযোগ দায়ের করেছে। ইরান স্পষ্ট জানিয়েছে যে আমেরিকাকে জাহাজটি ছেড়ে দিতেই হবে, তারা এভাবে কোনো জাহাজ আটকে রাখতে পারে না। এখন দর্শক, এই জাহাজের আলোচনা ডুয়েল ইউজ জিনিসপত্র থেকে সোজা রাসায়নিক বা কেমিক্যালের দিকে ঘুরে গেছে, আর এর পুরো কৃতিত্ব যায় নিকি হ্যালির উপর। তিনি স্পষ্টভাবে বলেছেন যে এতে মিসাইল তৈরির কেমিক্যাল রয়েছে, যা চীন ইরানকে দিয়েছে। অর্থাৎ নিকি হ্যালি সোজা কথায় বুঝিয়ে দিয়েছেন যে চীন প্রকাশ্যে ইরানকে সমর্থন করছে। তিনি আমেরিকাকে উদ্দেশ্য করে বলেছেন, চোখে যদি পট্টি বাঁধা থাকে তবে সেটা এবার খুলে ফেলুন। হরমুজ প্রণালীতে আটক হওয়া ইরানি জাহাজে চীনের পাঠানো মিসাইল কেমিক্যাল, এই কথাটা খোদ নিকি হ্যালি বলছেন। আমি আগেই বলেছি, রিপাবলিকান পার্টিতে তার প্রভাব অনেক, তাই এটা স্পষ্ট যে আমেরিকার রাজনীতিতে এখন শুধু ডেমোক্রেটরাই নয়, বরং খোদ রিপাবলিকানরাও ট্রাম্পকে কোণঠাসা করতে শুরু করেছে। এখানে ট্রাম্পের সেই পুরনো কথাগুলোই আবার মনে পড়ে যাচ্ছে। ট্রাম্প বলেছিলেন, চীন খুব খুশি, আমি হরমুজ প্রণালী চিরকালের জন্য খুলে দিয়েছি, তারা রাজি হয়েছে যে ইরানকে কখনো অস্ত্র বিক্রি করবে না। প্রেসিডেন্ট শি যখন কয়েক সপ্তাহের মধ্যে আমার সাথে দেখা করবেন, তিনি আমাকে বড়সড় একটা আলিঙ্গন করবেন। আমরা খুব স্মার্টলি একসঙ্গে কাজ করছি। পাশাপাশি ট্রাম্প এও বলেছিলেন, লড়াইয়ের ময়দানে আমাদের কোনো জবাব নেই, উই আর ভেরি গুড অ্যাট ফাইটিং। কিন্তু দর্শক, বাস্তবে লড়াইয়ের চিত্রটা দেখলে মনে হচ্ছে চীন একটা গুলি না ছুড়েই আমেরিকাকে চারপাশ থেকে ঘিরে ফেলেছে, আর আমেরিকা সব জেনেও কিছু করতে পারছে না। তারা শুধু বিশ্বে নিজেদের যে সুপার পাওয়ার বা আধিপত্যের একটা মিথ্যে মুখোশ রয়েছে, সেটা বাঁচিয়ে রাখার জন্যই ট্রাম্প এই বিষয়গুলো এড়িয়ে যাচ্ছেন। চীন কিভাবে খোলাখুলি ইরানকে সমর্থন করছে তা আজ সবার সামনে স্পষ্ট। তো আসলে ব্যাকগ্রাউন্ডে ঠিক কি চলছে, আসুন আজকের ভিডিওতে আমরা সেটাই বিস্তারিতভাবে বিশ্লেষণ করি। দেখুন, সবার প্রথমে জানা দরকার আসলে কোন জাহাজটি আটক করা হয়েছে। এমভি টোস্কা, এটি একটি ইরানি পতাকাবাহী কন্টেনার শিপ। এটি কে চালায়? এটি চালায়
ইসলামিক রিপাবলিক অফ ইরান শিপিং লাইন্স, যা ইরানের একটি সরকারি কোম্পানি। 2019 সাল থেকেই এই পুরো কোম্পানিটির উপর ইউএস ট্রেজারি ডিপার্টমেন্টের স্যাংশন রয়েছে। আমেরিকার দাবি, ইরান বিশ্বজুড়ে যে নিষেধাজ্ঞাগুলোর মুখে পড়েছে তা এড়াতে তারা এই নির্দিষ্ট শিপিং লাইনটিকেই সবচেয়ে বেশি ব্যবহার করে এবং ডুয়েল ইউজ জিনিসপত্র কিনে ইরানে নিয়ে আসে। দেখুন, এই এমভি টুস্কা জাহাজটির একটা লম্বা ইতিহাস রয়েছে। এটি টানা চীনের সাথে যাতায়াত করে আসছে। এখন অভিযোগ উঠছে যে ইরানের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রামের জন্য প্রয়োজনীয় কেমিক্যাল এই জাহাজে করেই আনা হচ্ছিল। গত 19শে এপ্রিল আমেরিকা, আরব সাগর এবং গালফ অফ ওমানের মাঝামাঝি একটা জায়গায় এই জাহাজটিকে আটক করে, আর তারপর থেকেই এটি পুরোপুরি আমেরিকার হেফাজতে রয়েছে। এই মুহূর্তেও জাহাজে তল্লাশি চলছে, কারণ ওই জাহাজে 5000 কন্টেনার রয়েছে, আর 5000 কন্টেনার তো এক নিমেষে চেক করা সম্ভব নয়, তাই এখনও সার্চ অপারেশন চলছে। এখন প্রশ্ন হলো, ওই জাহাজে কার্গো বা মালপত্র হিসাবে কি পাওয়া গেছে? দেখুন, জাহাজ আটকের পর আমেরিকার সেন্টকম থেকে যে অফিসিয়াল রিপোর্ট এসেছে, যা ওয়াশিংটন পোস্ট বা রয়টার্সেও আমরা দেখেছি, সেখানে ডুয়েল ইউজ আইটেমগুলোর কথা বলা হয়েছে এতে মেটাল, পাইপ এবং ইলেকট্রনিক কম্পোনেন্ট রয়েছে। এগুলো এমন জিনিস যা সিভিলিয়ান বা সাধারণ শিল্পেও কাজে লাগে, আবার এগুলো দিয়েই মিসাইলও তৈরি করা যায়। তবে এখনো পর্যন্ত এমন কোনো অফিসিয়াল ডকুমেন্ট রিলিজ হয়নি যেখানে সরাসরি বলা হয়েছে যে হ্যাঁ, এর ভিতরে অস্ত্র রয়েছে। কিন্তু ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট অনুযায়ী এই জাহাজটি সবসময়ই চীন থেকে মালপত্র নিয়ে যাতায়াত করে এবং সবসময়ই সন্দেহ করা হয় যে এটি ব্যালিস্টিক মিসাইল তৈরির কেমিক্যালই বহন করে। এখন এর উত্তরে ইরান কি বলছে? দেখুন, ইরান বলছে, আরে ভাই, এতে তো শুধু ধাতু আর পাইপ আছে যা আমাদের কারখানার জন্য দরকার। অর্থাৎ তারা এটাকে খুবই বৈধ এবং সাধারণ একটা ব্যাপার হিসাবে দেখাচ্ছে। উল্টে আমেরিকা জাহাজ আটকে রাখায় ইরান একে সশস্ত্র জলদস্যুতা এবং বর্বরতা বলে আখ্যা দিয়েছে। ইরান এও অভিযোগ করেছে যে আমেরিকা জাহাজের ক্রু এবং তাদের পরিবারকে ভয় দেখাচ্ছে আর জানতে চাইছে কোন কন্টেনারে কি রাখা আছে। যদিও গতকাল 21শে এপ্রিল 2026 পর্যন্ত স্বাধীনভাবে এটা প্রমাণিত হয়নি যে এতে কোনো বিস্ফোরক, নিষিদ্ধ অস্ত্র বা সেই ধরনের কোনো কেমিক্যাল আছে কিনা, কিন্তু নিকি হেলি এখানে পুরো বিষয়টা ঘেঁটে দিয়েছে। তার কথাগুলো আমি আপনাদের হুবহু বলছি। এই উইকেন্ডে হরমুজ প্রণালীতে আমেরিকা যে জাহাজটি আটক করেছে সেটি চীন থেকে ইরানে আসছিল এবং এতে এমন কেমিক্যাল শিপমেন্ট রয়েছে যা দিয়ে ইরান মিসাইল তৈরি করে। তিনি আরও বলেছেন, আমেরিকান নৌবাহিনী ওই জাহাজটিকে থামার নির্দেশ দিলেও তারা থামেনি। এটি আমাদের জন্য একটা সতর্ক বার্তা যে চীন ইরানের বর্তমান সরকারকে সাহায্য করছে এবং এই যুদ্ধের আবহে এটি এমন একটি বাস্তবতা যা আমরা কিছুতেই অস্বীকার করতে পারি না। এখন দর্শক, আমি আগেই বলেছি, নিকি হ্যালি তো আর রাস্তায় চলতে থাকা কোনো সাধারণ মানুষ নন। তিনি আমেরিকার ফরেন পলিসির ক্ষেত্রে একজন অত্যন্ত প্রভাবশালী রিপাবলিকান মুখ। ট্রাম্পের দলের মানুষ হয়েও তিনি এই দাবি করছেন। ট্রাম্পের প্রথম শাসনকালে তিনি রাষ্ট্রসংঘে আমেরিকার রাষ্ট্রদূত ছিলেন। তিনি কখনোই ইরানের বন্ধু ছিলেন না, বরং চরম সমালোচক ছিলেন। তিনি বরাবরই ইরানের উপর স্যাংশন লাগানোর কথা বলতেন। তার আগে তিনি সাউথ ক্যারোলিনার গভর্নর ছিলেন। তাই তিনি যখন এমন একটা দাবি করছেন, তখন পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে একটা বিরাট পরিবর্তন আসছে। নিজেদের দলেই ট্রাম্পকে কোণঠাসা করার চেষ্টা চলছে। ট্রাম্পের কাঁধে পা রেখেই নেতারা ওপরে ওঠার চেষ্টা করছেন। নিকি হ্যালির এই দাবিটা কিন্তু একেবারে যুক্তিযুক্ত, কারণ ইরানের এই শিপিং লাইনটাকে তিনি খুব গভীরভাবে স্টাডি করেছেন। এই জাহাজের অতীত ইতিহাস ঘাঁটলে দেখা যায় যে এটি সবসময় ডুয়েল ইউজ কেমিক্যালই বহন করে এসেছে। কিন্তু এবার তিনি সহজ ভাষায় সরাসরি বলে দিয়েছেন, ডুয়েল ইউজ বাদ দিন, এগুলো এমন কেমিক্যাল যা দিয়ে ইরান সরাসরি মিসাইল বানায়।
সম্ভবত কোনো ইন্টেলিজেন্স বা গোপন তথ্য ফাঁস হওয়ার ফলেই তিনি এই দাবিটি এত জোর দিয়ে করতে পেরেছেন। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, এতে এমন কি কেমিক্যাল থাকতে পারে? দেখুন, এর আগেও বহুবার ইরানি জাহাজ ধরা পড়েছে যারা চীন থেকে মিসাইল তৈরির কেমিক্যাল নিয়ে যাচ্ছিল। সবচেয়ে কমন যে কেমিক্যালটি পাচার হয় তা হলো সোডিয়াম পারক্লোরেট। মূলত এটা একটা অক্সিডাইজার। এই সোডিয়াম পারক্লোরেটকে প্রসেস করে তৈরি করা হয় অ্যামোনিয়াম পারক্লোরেট। আর একবার যদি আপনি অ্যামোনিয়াম পারক্লোরেট বানিয়ে ফেলতে পারেন, তবে সেটা ব্যালিস্টিক মিসাইলের জ্বালানি হিসাবে কাজ করে। এটি সলিড রকেট ফিউলের মূল অক্সিডাইজার, যা অক্সিজেন রিলিজ করে এবং মিসাইলকে তীব্র গতিতে ছুটতে সাহায্য করে। আর মজাদার বিষয় হলো, চীন সরাসরি অ্যামোনিয়াম পারক্লোরেট এক্সপোর্ট করে না, তারা এক্সপোর্ট করে সোডিয়াম পারক্লোরেট। আর ইরানে পৌঁছানোর পর সেটাকে প্রসেস করে খুব সহজেই অ্যামোনিয়াম পারক্লোরেট বানিয়ে নেওয়া হয়। যদি 1000 টন অ্যামোনিয়াম পারক্লোরেট তৈরি করা যায়, তবে তা দিয়ে বিনা বাধায় শত শত ব্যালিস্টিক মিসাইল ছোড়া সম্ভব। এর কারণ কি জানেন? যদি অ্যামোনিয়াম পারক্লোরেট ধরা পড়ে, তাহলে সবাই বলবে এটা তো মিসাইলের জ্বালানি। কিন্তু সোডিয়াম পারক্লোরেট ধরা পড়লে তারা সহজেই বলতে পারবে, আরে এটা তো সাধারণ কেমিক্যাল। এটা হলো স্যাংশন এড়িয়ে যাওয়ার একটা ক্লাসিক কৌশল। তারা আইন বাঁচিয়ে লিগ্যাল জিনিস পাঠায়, আর ইরান সেটাকে নিজেদের মতো করে কনভার্ট করে মিসাইল তৈরির কাজে লাগিয়ে নেয়। একাধিক রিপোর্ট কনফার্ম করেছে যে ইরানি জাহাজগুলো চীনের বিভিন্ন বন্দর থেকে প্রতিনিয়ত এই সোডিয়াম পারক্লোরেট নিয়ে আসে। আপনারা 2025 সালের রিপোর্টেও দেখতে পারেন যে যুদ্ধ শুরু হওয়ার আগে থেকেই চীন থেকে ইরানে এই সোডিয়াম পারক্লোরেট সমানে এসেছে। আচ্ছা, এবার একটু শি জিনপিং এর কথায় আসি। কিভাবে তিনি ডোনাল্ড ট্রাম্পকে বোকা বানাচ্ছেন সেটা একবার দেখুন। কিছুদিন আগে ট্রাম্প বলেছিলেন যে দেশ ইরানকে অস্ত্র দেবে তাদের উপর তিনি 50% ট্যারিফ চাপিয়ে দেবেন। আবার এরপরেই তিনি প্রকাশ্যে বলেন, চীন আমাদের খুব ভালো বন্ধু, দেখুন চীন কিভাবে ইরানকে অস্ত্র দিচ্ছে না। ট্রাম্প গর্ব করে বলেছিলেন, আমি আমার বন্ধু শি জিনপিংয়ের জন্য হরমুজ প্রণালী খুলে দিয়েছি, আর এর বদলে শি জিনপিং আমাকে একটা বড়সড় আলিঙ্গন বা বিগ ফ্যাট হাগ দেবেন। ট্রাম্প যখন ভাবছেন যে বেইজিংয়ের সাথে তার একটা স্মার্ট ডিল হয়ে গেছে, সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে চীন পেছন থেকে নিজেদের খেলা চালিয়ে যাচ্ছে। আর আমাদের ট্রাম্প সাহেব চীনের ভয়ে তাদেরই ভাষায় কথা বলছেন। এখন দর্শক, এই পুরো বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।